হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই শীতে যেমন থাকা তেমনই আছি। আর এখানে আমি বসে কাটছি বাঁধাকপি। কারণ আমার তখন বাজে তোমার সবে ৫টা। আর সেই টাইমে আমি পুরো রান্না কমপ্লিট করে নিতে চাইছি। আর এখানে এত ঠান্ডা, মানে সব জায়গাতেই ঠান্ডা পড়েছে। তো কিন্তু আমি আরো বেশি শীতকাতুরে, তো কি করব? তার জন্য এরকম চাদর জড়িয়েছি, কারণ বাইরে এতক্ষণে দিদিরা গাছ লাগাচ্ছিল। তো যার জন্য ওখানে ছিলাম, শুধু চাদরটা গায়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। যার জন্য আর কিছু পরা হয়নি। আর তারপর আমি এখানে চলে এলাম যে অ্যাটলিস্ট আমি লঙ্কা গাছগুলোকে ঘরের কাছেই লাগাবো বলে ওটাকে করব। ওটাকেই প্ল্যান করতে করতে ভাবলাম না, আগে রান্নাটা করে নিই, কারণ ওটা করতে করতে যদি দেরি হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। তো ওখানে সব কিছু দেখলে সব কাটাকুটি জিনিসপত্র রাখা ছিল, আর এটাখানে তৈরি করছিলাম টিফিনের, কিন্তু তার আগে আমার খুব জোরে খিদেও পেয়ে গেছিল। তো ভাবলাম ঠিক আছে, চানাচুর খেতে খুব ইচ্ছে করছিল, তো একটু চানাচুর নিয়ে চলে এলাম। তো শুধু চানাচুর খেতে খেতে মনে হলো ঠিক ভালো লাগছে না। তো তারপরে তার মধ্যে বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে চলে এলাম। তো সেটা খুব ভালো লাগছিল। তার মধ্যে চাও হয়ে গেছিল, কিন্তু চাও এর পুরো দেখানো হয়নি। লাস্টের দিকে মনে পড়েছে যে টিফিন তো তোমাদের দেখালামই না। তো তার জন্য আমরা টিফিনটা দেখিয়ে দিলাম, যেটা আমার অলরেডি শেষ হয়ে গেছে। টিফিনটা খাওয়ানো আর ওখানে আমার অলরেডি সব কাজই কমপ্লিট হয়ে গেল। মানে এই যত রান্নাবান্না ছিল সবই কমপ্লিট হয়ে গেছিল। তো এখনো আমি যখন ভয়েস করছি তখনও আমার আপাতত ডালটা হয়নি। তো ডালটাও করব। কিন্তু ওটার উপরে বেশি ইয়ে নেই, ওটা বেশিক্ষণ লাগবে না। তো এখানে আমি চলে এসেছিলাম যে গাছের প্রিপারেশন করব বলে আগে নিজে রেডি হতে চলে এসেছিলাম। তো চাদর পরে তো করা যাবে না, কারণ এখান থেকে চাদর পরে যাবে, ওখান থেকে চাদর পরে যাবে, খুবই অসহ্য লাগে আমার। তার জন্য এটাকে পরতে চলে এলাম, একটা মোটা কাপড়, যাতে আমার ওগুলো করতে আমার প্রবলেম না হয়। তারপরে আমি সেখানে চুলটাও সেট করে নিলাম, কারণ চুলও মুখের মধ্যে পড়ে যাবে আমার কাজের টাইমে। এইসব জিনিস না, যেটা পরবো সেটা যদি পড়ে যায় বা আমার চুল মুখের সামনে পড়ে, বিশ্বাস করো খুবই বিরক্তিকর লাগে সেই জিনিসটা আমার। তার জন্য আমি চুলটাকে বাঁধার জন্য চলে গেছি। চুল বেঁধেও চলে এসেছিলাম। লাস্টের দিকে দেখবে যে পুরোপুরি চুলটা আমি একদম তুলে বেঁধে নিয়েছিলাম। তো এরকমভাবে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়েছি কোথাও যাওয়ার জন্য নয়, ঘরেরই তো জন্য, যাতে এখানে কাজটা সব করতে পারি। চারাগুলোকে হ্যাঁ, দেখিয়ে কাজের দিলাম, জন্যও যেটা রেডি আমার হতে এখনো হয়। লাগানো হয়নি। আর সেটা এখানে 30 আমার তারিখে ঠোঁট এতটাই দেবার শুকনো হয়ে ছুটি গেছিল থাকবে, তো যে সেই শুধু লিপ দিনকারই বাম লাগিয়ে লাগানোর প্ল্যান নিয়েছিলাম, ছিল। যেটার বাট ভিডিও আজকে তোমাকে আগের দিদিদের ভিডিওতে দেওয়া গাছ আছে। লাগানো দেখে তো আমারও এখানে ইচ্ছে দেখো হলো যে আমরা কিছু কালকে গাছ গিয়ে লাগাই। এই তো এটা চারাগুলো যেহেতু কিনে কালকে নিয়ে এসেছি। তো রেখেছিলাম, কিছু আমি দানাও এটাতেও আছে, কিছু যেগুলো গাছ আজকে রাখবো রাত্রেবেলায় এরকম ভেজাতে প্ল্যানিং দেবো। ছিল। আমি বললাম ঠিক আছে, তো যখন কাজ এই ফাজ হয়েই চারাগুলো গেছে আর আপাতত এটাই এখানে করবো বলে রাখা আমি আছে। তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিয়েছিলাম। তাই জন্য চলো এটাই করা যাক। তো এটাকেই আমি এখন খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি মাটি দিয়ে, মানে পুরোটাই মাটি দিয়ে দিচ্ছি পুরো ভালো করে, যাতে জায়গাটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। আর যাতে আমি ভালোভাবে গাছগুলোকে বসাতে পারি, সেরকম প্রিপারেশনটা আপাতত করছি। এখানে এরকম করে ভালো করে মাটিটাকে লাগিয়ে নিচ্ছিলাম। আর এরা দুজন তো বাবান ক্যামেরা ধরেছিল, আর এ তো এরকম করে এইসব করেই যাচ্ছিল। তারপর নিজেই ভিডিও দেখে বলছে, মা দেখো দেখো আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে, কি আজব পাগল। যাই হোক, ওসব ক্যাদ্দারি তো মেরেই যাচ্ছিল। আর আমি এখানে ভালো করে মাটিটাকে প্রিপেয়ার করে নিচ্ছিলাম জিনিসটাকে। আর আমি খুব এক্সাইটমেন্টও ছিলাম আজকে এই গাছটা বসানোর জন্য, প্লাস এখনও আছি কালকের গাছটা বসানোর জন্য। আর কালকে যখন গাছ বসাবো তখন তো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে, কোথায়, কিভাবে, কি কি গাছ বসিয়েছি। আজকে তো দেখলেই কি কি আছে গাছের মধ্যে। তো কালকেও দেখতে পাবে যখন গাছগুলো সব বসাবো। তো এখানে দেখো পুরোপুরি মাটিটা পুরো শক্ত ছিল। আমি যদি এগুলো মাটিটা করার আগে যদি ওটা ভিজিয়ে রাখতাম তাহলে হয়ে যেত, কিন্তু আমি করিনি। তো ওটা একটুখানি সময় পর্যন্ত ধরেছিলাম। তারপর দেখলাম যে এটা নরমের মধ্যে একটুখানি বেরিয়ে আসে কিনা। দেখলাম এটা খুব ভালোভাবেই বেরিয়ে চলে এলো, যার জন্য ওটাকে আমি একটা লাগানোর পর আমার মাথায় এলো এটা যদি বার করতে গিয়ে কোনো গাছ যদি ক্ষতি হয়ে যায়, না থাক। তারপরে আমি এটাকে লাগানোর পর আমি আবার বেরিয়ে গেলাম হাত ফাত ধুতে। তখন আবার গুড্ডু এসে ক্যাদদারি মারছে। তো ওরকম কাঁদতে আমাকে যেই দেখলো আমি ঘরে ঢুকছি তখনই ও আবার উঠে চলে গেল। আমি আবার ওটাকে নিয়ে বাইরে চলে এলাম। এটাকে পুরোপুরি সেট আপ করলাম, এটা এখানেই থাকবে। আর এখানেই ভালোভাবে আমি এই একটা গাছ নিয়ে পুরোটা লাগিয়ে দিলাম। আর একটা গাছ এখনও আছে, ওটা কালকে পিছনের দিকে লাগিয়ে দেবো। আমাদের যেখানে বাদবাকি গাছগুলো বসাবো সেখানেই ওই লঙ্কা গাছটাও বসিয়ে দেবো। আর এটা একটা ঘরের সামনে দিয়ে দিলাম। আমার ভালো লাগছিলো। আর এটা একটা ঘরের সামনে থাকবে, বেশ ভালোই লাগবে।
তো এখানে ধনেপাতাও বসাবো, সেটাও তোমরা দেখতে পাবে। আমার মানে এখন আমি যখন বাইরে যাচ্ছি না, আমার খুব ভালো লাগছে জায়গাটা দেখতে। হ্যাঁ, তো আর গাছ বসানো বা আ থাকা আমার এটা খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা তো এতদূরই ছিল। তারপর রাত্রেবেলায় রান্না-ফান্না কমপ্লিট করে গুড্ডুকে কিছু কথা বলছিলাম। ও তার জন্য আবার কান্নাকাটি শুরু করেছিল। এই ভিডিওটা এতদূরেই। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।